আসসালামু আলাইকুম প্রিয় অ্যাসেসিয়ান, কেমন আছো সবাই? আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলামিন তফদার, ওয়েলকাম টু আলামিস ক্লাসরুম। আজকে আমরা তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি, এই অধ্যায়ের একটি সিকিউ সলভ করব। অর্থাৎ তোমাদের যাদের মোটামুটি বেসিক ক্লিয়ার আছে তারা আজকে ক্লাসটি করে অনেক বেশি উপকৃত হবে। চাইলে যে কেউ দেখতে পারো, তবে যাদের বেসিক ক্লিয়ার আছে স্পেশালি আজকে ভিডিওটা তাদের জন্য। সো আজকে আমরা ঢাকা বোর্ড 2025 সালে যে সৃজনশীলটা তোমাদের গতি অধ্যায়ে এসেছিল সেই সৃজনশীলটা সলভ করব, ঠিক আছে? সো দেখো আমাদের উদ্দীপকটা কি বলছে। আমাদের উদ্দীপকে বলছে একটি কার 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো এবং একই সময়ে অপর একটি কার প্রথম কারটির 50 মিটার পিছন থেকে 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা শুরু করছে। এটা হচ্ছে মোটামুটি আমাদের উদ্দীপক। গ নাম্বার কি বলছে? যাত্রা শুরুর কত সময় পরে কার দুটির বেগ একই হবে নির্ণয় করো। এবং ঘ নাম্বারে কি বলছে? কার দুটি তাদের চলার পথে একেবারে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এ হচ্ছে মোটামুটি আমাদের উদ্দীপক। সো আমরা উদ্দীপকে প্রশ্ন প্লাস উদ্দীপক। এখন আমরা উদ্দীপকটার মধ্যে কি বলছে সেটা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি, ঠিক আছে? উদ্দীপকে কি বলছে এটা ধরতে পারলে কিন্তু অঙ্কটা অনেকটাই ইজি হয়ে যায়। সো আমরা চেষ্টা করবো উদ্দীপকটা ধরতে পারি কিনা। বলছে একটি কার 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এটা মনে করো প্রথম গাড়িটা। হুম, প্রথম গাড়িটা আমাদের কি হয়েছে? ত্বরণ হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে যাত্রা শুরু করছে স্থির অবস্থা থেকে, অর্থাৎ আদিবেগ হচ্ছে জিরো। যেহেতু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, আদিবেগ হচ্ছে জিরো। অর্থাৎ প্রথম গাড়ির আমরা এই দুইটা ইনফরমেশন জানি যে প্রথম গাড়িটার আদিবেগ হচ্ছে জিরো, কারণ বলছে একটি গাড়ি 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ, হ্যাঁ, এবং স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, এই জন্য আদিবেগটা হচ্ছে জিরো। প্রথম গাড়িটার আমরা এই দুইটা ইনফরমেশন জানি। এবং একই সময়ে অপর একটি কার প্রথম কারটির 50 মিটার পিছন থেকে, অর্থাৎ এই গাড়িটা থেকে কত মিটার পিছনে? 50 মিটার পিছনে, হ্যাঁ, আরো একটা গাড়ি আছে। এই গাড়িটার 50 মিটার পিছনে আরো একটা গাড়ি আছে, অর্থাৎ দ্বিতীয় গাড়িটা, যেটা কি জানি শুধু কি দেয়া আছে, প্রথম গাড়িটা 50 মিটার পিছনে কত? 63 কিলোমিটার পার আওয়ার বেগে সমবেগে যাত্রা শুরু করছে। এটার বেগ দেওয়া আছে, সমবেগ, সেটা হচ্ছে 63 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? এখন গ নাম্বার, আমাদের কাছে গ নাম্বার প্রশ্নটা কি বলছে সেটা আমরা দেখি। এটা তো মোটামুটি আমাদের উদ্দীপক, তাই না? এই উদ্দীপক অনুসারে আমাদেরকে গ এবং ঘ এই দুইটা প্রশ্ন সলভ করতে হবে। তো যাত্রা শুরুর কত সময় পরে কার দুটির বেগ একই হবে? সো প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা দেখি, প্রথম গাড়ির ক্ষেত্রে যে ইনফরমেশন আছে এটার মধ্যে আমরা ব্যাগটা বের করি। প্রথম গাড়িটির বা গাড়ির ক্ষেত্রে, প্রথম গাড়ির ক্ষেত্রে, তো প্রথম গাড়ির ক্ষেত্রে আমাদের কি কি জানি আমরা বলতো? প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা জানি হচ্ছে ত্বরণ এবং হচ্ছে আদিবেগ। ত্বরণ এবং আদিবেগের মাধ্যমে আমরা ব্যাগটা বের করে নিই। v is equal u plus at, যেখানে আমাদের আদিবেগ হচ্ছে, আচ্ছা যেহেতু প্রথম গাড়ি তো v1 ধরি। সো আদিবেগ হচ্ছে 0 প্লাস এর মান হচ্ছে 2.5, টি তো আমরা বের করব। সো ক্যালকুলেশন করলে আসে 2.5 টি, এটা হচ্ছে আমাদের v1 এর মান। অর্থাৎ প্রথম গাড়ির ক্ষেত্রে মানটা আমরা পাইলাম v1 is equal 2.5 টি, ঠিক আছে? বাট দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আমরা কি জানি? দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে, আচ্ছা বলো তো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আমরা কি জানি? দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আমাদের ব্যাগ অলরেডি আমরা জানি, সো এটা নতুন করে বের করার কিছু নাই। জাস্ট v2 is equal ধরবো হচ্ছে 63 কিলোমিটার পার আওয়ার। জাস্ট এটাকে আমাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। সো যে কোনো কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নেওয়ার একদম শর্টকাট টেকনিক হচ্ছে তুমি জাস্ট 3.6 দিয়ে এটাকে ভাগ দিয়ে দিবা। কি করবা? 3.6 দিয়ে এটাকে ভাগ দিলে এটা চলে যাবে হচ্ছে মিটার পার সেকেন্ডে। সো এটার অ্যান্সার তুমি বের করে নিবা কত মিটার পার সেকেন্ড আসে। 63কে 3.6 দিয়ে ভাগ করলে তোমার কিলোমিটার পার আওয়ার মিটার পার সেকেন্ডে চলে যায়। অন্যথায় তুমি 1000 দিয়ে গুণ করলা আর 3600 দিয়ে ভাগ করলা, এটাও ভালো, বাট শর্টকাটে যে কোনো কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড নিতে হলে 3.6 দিয়ে ভাগ দিবা। ওকে, আমরা বেগ দুইটা বের করে নিলাম। কি বের করলাম? এটার মধ্যে আমাদের v2 এর মান বের হয়েছে, তাই না? সো তোমরা একটু ক্যালকুলেশন করে নিবা, আমি ক্যালকুলেশনটা এখানে করছি না।
ক্যালকুলেশনটা করে নিবা। এখন তোমার বলছে ব্যাগ একই হবে, তো আমাদের কি করতে হবে, ব্যাগ দুটো এক ধরতে হবে। হ্যাঁ, আমরা প্রশ্ন মতে কি, প্রশ্ন মতে v1 ইজ ইকুয়াল v2। সো v1 হচ্ছে আমাদের 2.5t আর v2 আমরা এখানে যা বের করছি, ঠিক আছে, হ্যাঁ যা বের হয় তুমি লিখলা। এবং 2.5 এর পাশে কি আছে বলো, 2.5 এর পাশে গুণ আছে, ওই পাশে কি হবে, ভাগ হবে। 2.5 দিয়ে এখানে ভাগ দিবা, অ্যান্সারটা মেবি 7 সেকেন্ড হবে। সো বের করে দেখবা, ঠিক আছে। আই হোপ তোমরা খুব ইজিলি বুঝতে পারছো। এখানে বলছো যাত্রা শুরুর কত সময় পরে কার দুটির ব্যাগ একই হবে নির্ণয় করো। সো আমরা কি করলাম, প্রথম গাড়ির ব্যাগটা বের করছি, দ্বিতীয় গাড়ির ব্যাগ দেওয়া ছিল জাস্ট কিলোমিটার পার আওয়ার ছিল, এটাকে মিটার পার সেকেন্ডে নিছি, নিয়ে এই দুইটা ব্যাগকে একই হবে কত সেকেন্ড পর সেটা বের করছি, 7 সেকেন্ড পর তাদের ব্যাগ একই হবে, দ্যাটস ইট। সো এর মাধ্যমে আমাদের গ নাম্বার অঙ্কটা শেষ। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। এখন আমরা ঘ নাম্বার অঙ্কটা সমাধান করব, ঘ নাম্বার অঙ্কটা সমাধান করব। তো ঘ নাম্বারটা দেখো, ঘ নম্বরে আমার উদ্দীপকে ভালো করে বোঝা লাগবে। আমাদের উদ্দীপক যা দেয়া আছে অলরেডি তো আমাদের আলোচনা করা শেষ। হ্যাঁ, তো আমরা এখানে বলছে কার দুটি তাদের চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। সো প্রথম গাড়ির ক্ষেত্রে আমাদের কি কি ইনফরমেশন জানি, প্রথম গাড়ির ক্ষেত্রে, তোমাদের রাখতে হবে প্রথম গাড়িতে কিন্তু আমাদের ত্বরণ আছে, আছে কিনা, ত্বরণ থাকলে তখন দূরত্বের সূত্রটা কি হবে, s is equal ut plus half at স্কয়ার। সো আমাদের প্রথম ক্ষেত্রে কিন্তু আদিবেগ 0, সো আদিবেগটা 0 বসাই দিলাম, হাফ এর মান হচ্ছে 2.5t স্কয়ার। সো 0 সাথে t গুণ করলে 0ই হয়, আর 2.5 কে 2 দিয়ে ভাগ করলে আসে 1.25t স্কয়ার। সো আমরা এটাকে s1 ধরি, তাহলে s1 ইজ ইকুয়াল 1.25 স্কয়ার। তো আমরা প্রথম গাড়ির ক্ষেত্রে এইগুলো একটা ইনফরমেশন পাইলাম। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে, তো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আমরা কি জানি বলতো, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আমরা যে বুঝতেছি বলে দিছি এটা হচ্ছে সমবেগ। তো সমবেগের ক্ষেত্রে আমাদের দূরত্বের সূত্রটা কি বলতো, s is equal vt, s is equal vt। সো আমরা দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে ব্যাগটা জানি 63 কিলোমিটার পার আওয়ার, তো এটাকে 63 কিলোমিটার পার আওয়ারকে 3.6 দিয়ে ভাগ করলে তোমার আসবে 17.5। সো আমরা v এর পরিবর্তে 17.5 বসায় দিলাম, ঠিক আছে। সো আমরা s2 এর মান পাইলাম। এখন একটু ভালো করে একটা জিনিস বোঝার চেষ্টা করবা। আমরা ধরে নিলাম যে গাড়ি দুইটা এমন একটা বিন্দুতে এসে মিলিত হবে, যে কোনো একটা বিন্দুতে এসে মিলিত হবে। এখন প্রথম গাড়িটা যতটুকু পথ যাবে, দ্বিতীয় গাড়িটা তার চাইতে 50 মিটার পথ বেশি যাওয়া লাগবে না। হ্যাঁ, প্রথম গাড়িটা যতটুকু পথ যাবে, দ্বিতীয় গাড়িটা তার চাইতে 50 মিটার পথ বেশি যাবে। অর্থাৎ আমরা লিখতে পারি শর্ত মতে s1 is equal s2 minus 50, s2 minus 50। আমরা অর্থাৎ s2 কতটুকু বেশি গেছে প্রথমবারে s1 এর চাইতে, এটা আমাদের s1 না, এইটা আমাদের s2। এখন বলো s2 s1 এর তুলনায় 50 মিটার বেশি গেছে, অর্থাৎ আমরা যদি s2 থেকে 50 মিটারটা বাদ দিই তাহলে s1 এর সমান হবে, কারণ s1 গেছে মাত্র এতটুকু আর s2 যাওয়া লাগছে এতটুকু, অর্থাৎ s2 যাওয়া লাগছে কতটুকু বেশি, 50 মিটার বেশি যাওয়া লাগছে। অর্থাৎ আমরা s1 এবং s2 কে সমান বলতে পারবো যদি s2 থেকে 50 মিটার পরটা বাদ দিই, এই মিটারটা বাদ দিলেই তাদের দূরত্বটা সমান না, অর্থাৎ s2 থেকে যদি আমরা 50 মিটার পরটা বাদ দিই তাহলে কিন্তু আমাদের হয়ে যেতেছে। সো s1 এর মান কত বের করছি বলো, s1 এর মান বের করছি আমরা 1.25t স্কয়ার। s2 এর মান বের করছি 17.5 ও 17.5t মাইনাস 15। এগুলো সবগুলো যদি আমরা একসাথে নিয়ে আসি, সবগুলো এক পাশে নিয়ে আসি,
ইজ ইকুয়াল 0। আচ্ছা তুমি কি বলো তো এটাকে কি তুমি করতে পারবা, মিডল টার্ম করতে পারবা? মিডল টার্ম তো করতে পারতেছ না। তো মিডল টার্ম না করলে আমাদের দ্বিঘাত সমীকরণে একটা সূত্র আছে, তোমরা কি মনে আছে কিনা? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল 0। এই যে সূত্রটা, এখানে যদি আমরা কোনোভাবে মিডল টার্ম করতে না পারি, কোনোভাবে উৎপাদক বিশ্লেষণ করতে না পারি, সেই ক্ষেত্রে কিন্তু এক্স এর মান বের করার একটা সূত্র ছিল। এক্স ইজ ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2 এ। তো যারা জানো তারা তো অবশ্যই ভালো, কিন্তু যারা জানো না তারা এই সূত্রটা লিখে নাও। অর্থাৎ আমরা এই সূত্রটা এখন এখানে প্রয়োগ করব। ঠিক আছে, এই সূত্রটা এখানে প্রয়োগ করব। কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এই সূত্রটা এখানে প্রয়োগ করব কিভাবে? টি ইজ ইকুয়াল আমাদের যেহেতু এক্স আছে, এখানে টি আছে, মাইনাস বি, এখানে বি হিসেবে আছে মাইনাস 17.5 মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এই হিসেবে আছে আমাদের 1.25 সি হিসেবে আছে আমাদের 50, সাথে আমরা 50 দিয়ে দিলাম, 50 দিয়ে দিলাম, ভাগ 2a, 2 হিসেবে আছে 1.25, সো আমরা 1.25 পেলাম। সো প্লাস নিয়ে একবার ক্যালকুলেশন করলে একটা মান পাবো, আর এখানে মাইনাস নিয়ে একবার ক্যালকুলেশন করলে একটা মান পাবো। তুমি ক্যালকুলেশন করে দেখবা, একটা আসছে 4 সেকেন্ড, আরেকটা মেবি আরেকটা আসতে পারে 10 সেকেন্ড। তার অ্যান্সার দুইটা পাবা। ঠিক আছে, দুইটা পাবা, একটা হচ্ছে 4 সেকেন্ড, একটা হচ্ছে 10 সেকেন্ড। তো ক্যালকুলেশন করে দেখবা। আমরা এখানে শুধু প্লাস নিয়ে টোটাল ক্যালকুলেশনটা একবার করবা, এবং মাইনাস নিয়ে ক্যালকুলেশনটা আরেকবার করবা। করার পর দেখবা যে সময় দুইটা বের হয়েছে। সো 4 সেকেন্ড পরে গাড়ি দুইটা একবার মিলিত হবে, আর 10 সেকেন্ড পরে গাড়ি দুইটা আবার মিলিত হবে। কথা বুঝতে পারছি? অর্থাৎ তুমি ফিনিশিং লাইনটা কি লিখবা? কার দুটি তাদের চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে, এবং সেটা 4 সেকেন্ড এবং 10 সেকেন্ড, এই দুইটা সময় পর তারা একে অপরকে অতিক্রম করবে। আই হোপ তোমরা বুঝতে পারছো। ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিকভাবে এভাবে সিকিউ সলভিং ক্লাস চলবে, এবং টাইপ ভিত্তিক আকারে বোঝানোর চেষ্টা করব। ভালো থাকবা সবাই, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।